হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো এর আগের কয়েকটা ব্লগে শেয়ারই করেছি যে গুজরাটে রয়েছি, আর আপাতত আমরা এখন গিরের সাফারি শেষ করে নিয়ে যাব হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। তো মোটামুটি আমাদের গিরের সাফারিটা কিরকম কি করেছি আর কখন কোন সময় গেছি কি কি আছে সমস্তটা আমি আগের ব্লগগুলোতে শেয়ার করছি। যারা এখনো ব্লগটা দেখেননি তাহলে প্লিজ গিয়ে ব্লগগুলো দেখে নিতে পারেন। আশা করছি আজকের ব্লগটাও খুব ভালো লাগবে। ভাই ভিতরে ঢোক ভাই, ভিতরে হাওয়া চলছে বহুত। চায় আড্ডা। সমুদ্রের ধারে যাচ্ছ না? ও ওই জন্য হাওয়া না, ঠান্ডা। সকাল দিকে গরম থাকে, রোদ থাকে। ফুড তো গিরির সাফারি করে টোরে নিয়ে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দিউ। তো আমরা এখন দিউয়ের হোটেলেই যাব আর কি। তো আপাতত যাওয়ার আগে অনেকটা লেট হবে বলে রাতের ডিনারটা আমরা মোটামুটি সেরে এখান থেকে তবে যাব। ঠান্ডা লাগছে। আচ্ছা, কি হয়েছে? আমি তো অনেকে নিয়ে বসেছি বাবা, নকশাবাজি। দোলনা দিলে কোথায় দোলনা? ওই তো দোলনা অনেকগুলো দোলনা খাওয়ার আসল দোলনা হ্যাঁ, খিদে পেলি তো কাঁদে এখনো। অনেকক্ষণ আগে খেয়েছে না, পাপড় টিকে চামচ রন্দু বাচ্চা, রন্দু বাচ্চা, রন্দু বাচ্চা কিছুক্ষণ আগে জিপ সাফারি করেছে স্টাইল মেরে। তো আপাতত আমাদের এখন খাবার এখনো অবধি এসে পৌঁছায়নি। তো তার আগে মানে যে মেয়ে এখানে গাড়িতে আস্তে আস্তে রাস্তায় ঘুমিয়ে পড়েছিল। আর অনেকটাই মানে অনেকক্ষণই আমাদের খাওয়াটা হয়েছে, যেটা বললাম আগে। পৌঁছতে দেরি আছে, ওর এখন খিদে পেয়েই গেছে। তো খিদে প্লাস ঘুমটা কমপ্লিট হয়নি বলে এখানে বিস্তর কান্নাকাটি চলছিল। আর খাবার আসাতে রানীর মুখে এখন স্মাইল চলে এসেছে। তো খাবারটা খেয়ে নিয়ে আবার কথা বলছি। দেখি, বসে বসে আরেকটু খেতে হবে। তো এখানে আমি আর এখানে ছেলের খাওয়া শুধু বাকি। আমি ওকে খাওয়াতে খাওয়াতে আমি খেয়ে নিচ্ছিলাম। আর এখানে যেই রেস্টুরেন্টটাতে আমরা দাঁড়িয়েছিলাম মোটামুটি প্রতিটা রেস্টুরেন্টই আর কি আমাদের ড্রাইভার দাদা নিয়ে যাচ্ছিল, এবং যে কটা রেস্টুরেন্টে নিয়ে গেছে প্রতিটা রেস্টুরেন্টেরই খাবার খুবই ভালো ছিল। তো মোটামুটি এখানে খাবার দাবার আমাদের কমপ্লিট। তো খাওয়া তো মোটামুটি কমপ্লিট আমাদের। তো আমরা আবার বিলিং সেকশনের ওখানে ছিলাম, আর ওখানে ওনার নিজে আর কি ছিলেন আর কি। এবং সব থেকে যেটা ভাল লেগেছে, উনি নিজে সবাইকে পার্সোনালি এসে জিজ্ঞেস করছেন খাওয়া দাওয়া কিরকম না কিরকম। খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো ছিল এবং অ্যাম্বিয়েন্সও খুব ভালো ছিল। আর ওইখানে মানে হোটেলের আর কি দেয়ালগুলোর মধ্যে বিভিন্ন যে সেলিব্রেশন সেগুলোর ফটো লাগানো আছে। আর ওনার সঙ্গে কথা বলতে বলতে এটাই জানলাম যে এখানে মানে থাকারও সুন্দর ব্যবস্থা রয়েছে। আর ফার্স্টে আমরা যেই জায়গাটা ঢুকে গেছিলাম ওই জায়গাটা চা আর স্ন্যাক্স এর জন্যই আর কি। মোটামুটি ওটা আলাদা করে উনি তৈরি করেছেন। তো বেশ সুন্দর, মানে বাজেট ফ্রেন্ডলি। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি ডিউয়ের হোটেলে চলে এসেছি। তো রিসেপশনে যেমনটা প্রতিটা হোটেলে থাকে আর কি, যেগুলো নর্মাল, যেগুলো মানে পার্সোনাল ইনফরমেশন যেটা ম্যান্ডেটরি সেটা তো দেওয়ার দরকার আছে। তো সেগুলো করে টরে নিয়ে আমরা রুমে যাবো আর কি। স্টোন দিয়ে করা, দারুণ। ওপরটা দেখে কি সুন্দর। তো ফাইনালি আমরা আমাদের রুমে চলে এসেছি। অনেকটা মানে রাস্তা অতিক্রম করে আজকে প্রচন্ড টায়ার্ড আর কি। মানে সকালবেলা থেকে আমাদের জার্নি স্টার্ট হয়েছে। তো যাই হোক, তবুও আজকে একদম প্রথম থেকে আজকে রুম ট্যুরটা আর কি দেবো আর কি। তো যেরকমটা আর কি সমস্ত হোটেলে থাকে, যেমনটা এই হচ্ছে বেড, আর ওইখানে সাজার জায়গা ছিল, আর চেয়ার টেবিল যেরকম থাকার সেরকম তো রয়েছেই। আর সব থেকে যেটা আমার সব থেকে ইন্টারেস্টিং জায়গা লেগেছে এবং সেটা শেয়ার করছি। তো চলে এসেছি সেই ইন্টারেস্টিং জায়গাটা। এইটা হচ্ছে সব থেকে আমার ইন্টারেস্টিং জায়গা লেগেছে।
তো এই হচ্ছে ব্যালকনিতে, এই সামনের ভিউটা অসাধারণ ছিল। সেটা সকাল আজকে যেটা আগেই বললেন যে আমরা হোটেলে অনেকটা রাত করে ঢুকেছিলাম, তার জন্য এই রাতের অন্ধকারে অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু ভিউটা ভীষণ সুন্দর ছিল। তো সকালবেলা আরেকবার ভিউটা আমি ডেফিনেটলি শেয়ার করব। তো এখন অনেকটা রাত হয়েছে, তো রাতে এখন শোবার প্রস্তুতি করছি আমরা। গুরু একটু শুন, গুরু গুরু একটু গুরু শুন, শুয়ে যান। কি কি এই হোটেলটাই কি? তো রাতের শোয়ার প্রস্তুতি তো মোটামুটি করেই নিয়েছি। তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস করা বাকি আছে, সেটা হচ্ছে কালকে বেরোনোর জন্য তার আগের প্রস্তুতিগুলো রাতেই সেরে রাখি আর কি। কই রে আমার ছোনতা? এই বাবা খুঁজে পাবে না, বাবা খুঁজে, চুপ করে বস থাক, চুপ করে। তো মোটামুটি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে সকালে হালকা ফুলকা ছেলেমেয়েকে খাওয়ানো হয়েও গেছে। আর কালকে রাতে যে আমি বলেইছিলাম যে আমি সকালে উঠে একবার ব্যালকনি থেকে সামনের ভিউটা শেয়ার করব, তো ভিউটাই আমি শেয়ার করতে চলে এসেছি। এই হচ্ছে সামনের ভিউটা, আর প্রচুর পাখি আসছিল, আর ভীষণ সুন্দর সকালবেলা আওয়াজটা ছিল ভীষণ সুন্দর। আর একদম দূরে সমুদ্র দেখা যাচ্ছে, তো ওখানেই আজকে যাবো। বেরিয়ে যাচ্ছে আমরা দুবের সাইট সিন করতে। এই যে আমার চানা, মাথাটা তুল, মাথাটা দেখাই যায়। বেরো বেরো বাবা, এটাই তো, হ্যাঁ এটাই বাবা। দুবের সাইট সিন করতে কি কি করছি সমস্তটা শেয়ার করবো, সাথে থাকবো আর দেখতে থাকবো। আর এই হচ্ছে আমার ড্রেস আজকে। তো এই হচ্ছে আমরা বেরিয়ে গেছি, আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। তো আপাতত আমরা বেরিয়ে গিয়ে এখন সোজা যাব হচ্ছে আমরা খেতে। তো আগেই বললাম যে যে কটা জায়গায় আর কি আমরা গেছি, সমস্ত জায়গার হোটেল থেকে সমস্ত কিছু মানে খাবার দোকানগুলো উনি রেকমেন্ড করেছেন আর কি। আর প্রতিটা রেস্টুরেন্ট হোটেল একদম তো অসাধারণ ছিল আর কি। তো ও এই ডিউতেও উনি একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছেন, যেখানে বসে আর কি আমরা ভালো রকম ভাবে খেতে পারবো আর কি। তো এখন আপাতত ওখানেই যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে ডিউয়ের রাস্তাঘাটগুলো শেয়ার করছি। এটা আমার কাছে টাইপ অফ মানে মিনি গোয়ার ভার্সন লেগেছে আর কি। আর টেম্পারেচার বেশ গরম ছিল আর কি। মানে এখানে টেম্পারেচার রাতে বেশ ঠান্ডা থাকে, আর দুপুরে মানে রোদটা উঠে গেলেই সকালবেলা বেশ গরম আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা এখন রেস্টুরেন্টে চলে এসেছি। তো রেস্টুরেন্টের নাম ছিল হচ্ছে আপার রেস্টুরেন্ট, আর ওনাদের নিজেদের ব্রাঞ্চ রয়েছে, মানে হোটেল আর কি, রুম আছে। রেস্টুরেন্টের থেকে এই ভিউটা দেখতে পাচ্ছিলাম, ভীষণ সুন্দর ছিল। আর খাওয়া দাওয়াও বেশ ভালো ছিল, মানে বেশ ভালো, আর বাজেট ফ্রেন্ডলিও ছিল। তো ডেফিনেটলি কেউ যদি আসতে চান তো ডেফিনেটলি এই রেস্টুরেন্টে আসতে পারেন আর কি। हाँ झाले मोड़े जाबी, कोई बात नहीं, कोई बात नहीं भैया, कोई बात नहीं, वो हो ही जाता है। आप खाओगे, रेगुलर का है ना, कोई बात नहीं। আচ্ছা খাবি খাবি দেবো আমি, আমি খাই নেবো, কোনো ব্যাপার না। ক্যামেরার সামনে বলছে, তুমি হাতটা সরিয়ে ফেলো। তো খাওয়া দাওয়া তো মোটামুটি কমপ্লিট। আমরা এখন ওয়েট করছিলাম হচ্ছে গাড়ির জন্য, কারণ গাড়িটা রয়েছে পার্কিং এর ওখানে, ওখান থেকে আসছে। আর এই হচ্ছে পুরো রেস্টুরেন্টটার নাম। তো আর এখন আপাতত আমরা যাব হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। আর ব্লগটাও বেশি বড় করলাম না, নেক্সট ব্লগে আমরা শেয়ার করব।
কারণ আজকের ব্লগটা অলরেডি বড় হয়ে গেছে। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।